চলুন বন্ধুরা, এবার দই কাতলা রান্না করে নেব। আজকে রান্না হবে দুটো। একটা রান্না করে ফেলেছি তোমার ঘুগনি, মাংসের চর্বির ঘুগনি, আর একটা করব দই কাতলা। ঠিক আছে, এই যে উনুনে তেলটা দিয়ে দিয়েছি, যে খুব করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো। এবার মাছগুলো দিয়ে দেবো, তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো, তারপরে হবে দই কাতলা। চলুন মাছগুলো ভাজা হোক। চলুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। বেশি করে ভাজবো না, হালকা ভাজবো। এই নেব মাছটা, উঠিয়ে নেব। আরেক খোলা হবে ভাজা, আরেক খোলা ভাজা হবে। আরেক খোলা ভাজা হবে, তাহলেই হয়ে যাবে আমার মাছ ভাজা। দেখুন বন্ধুরা, মাথাটার কাঁটাটা এই যে ভাজা হয়ে গেল। এবং মাথাটার কাঁটাটা উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এবার শুধু লেজাটা বাকি আছে। এবার লেজাটাকে ভালো করে ভেজে নেব। এবার শুধু লেজাটা বাকি আছে, যে চলুন শুধু লেজাটা বাকি আছে। লেজাটা হলে এবার ফোড়ন দেবো, কষাবো, রান্না হবে দই কাতলা। চলুন বন্ধুরা, এই যে লেজাটা ভাজা হয়ে গেছে। লেজাটা এবার তুলে নেব। তুলে নিয়ে এবার এই তেলেই আর একটু তেল দেব, দিয়ে দই কাতলা রেডি হবে। চলুন, এই যে একটু তেল দিয়ে দিলাম। এবার দেবো আমি কালো জিরা ফোড়নেতে। চলুন কালো জিরা ফোড়ন দিলাম, আর দেব পেঁয়াজ বাটাটা। ফোড়নের গন্ধ ছেড়ে দিয়েছে, এবার দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব করে ভেজে নেব, পেঁয়াজের গন্ধটা যেন চলে যায়। সুন্দর করে ভেজে নেব, যেন পেঁয়াজের গন্ধটা পুরো যেন ভাজা ভাজা হয়ে চলে যায়। চলুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 2 চামচ বা 2.5 চামচ। এই যে 2 চামচ, এই যে 1 চামচ দিয়ে দিলাম। এটা হচ্ছে আদা রসুন বাটা। আর দিয়ে দেব জিরে কাঁচা লঙ্কা বাটা। জিরে কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়ে দেব। এবার তেল মশলা দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব। হলুদ দেবো, লবণ দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। পরিমাণ মতন 2 চামচ লবণ দিলাম, লাগলে আবার করবে। এবার ভালো করে কষিয়ে নেব। চলুন এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা। চলুন বন্ধুরা, মশলাটা এই যে ভালো করে কষানো হয়ে গেছে। এই যে এবার টক দইটা দিয়ে দেব। আমরা এবার টক দইটা কিছু পরিমাণে গুলে রেখেছিলাম, আর এইটুকুনি রেখে দিলাম মাংসের জন্য। এটা মাংস রান্না হবে, ওটা আর আপনাদেরকে দেখালাম না, এটাই দেখালাম। ঠিক আছে, দই কাতলাটাই দেখালাম আপনাদেরকে বন্ধুরা। চলুন এবার এটা একটুখানি ভাজা ভাজা হবে, তারপরে জল দিয়ে দেবো। চলুন, এই যে তেলের উপরে চলে এসেছে। এবার জল দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো। এই যে দই কাতলার জল ফুটে যাবে। দেখুন বন্ধুরা,
এবার জলটা ফুটে গেলে পরে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে খুব করে ফুটিয়ে নামিয়ে দেবো। আমাদের দই কাতলা রেডি, রেডি আমাদের দই কাতলা। চলুন বন্ধুরা, ঝোলটা খুব সুন্দর করে, এই যে দেখুন ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে। হ্যাঁ, ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এই যে কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এবার মাছটা আমি দিয়ে দেবো, মাছটা এবার দিয়ে দেবো। দেখুন এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। দেখুন ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, সব মাছগুলো দিয়ে দিলাম। এবার এই যে ভেজে রাখা লেজাটা আর মাথাটাও দিয়ে দিলাম, এই যে ভেজে রাখা লেজাটা মাথাটাও দিয়ে দিলাম। সবাই খাবে, আর আমি বন্ধু মাছ খেতে পছন্দ করি না, আমি মাথাটা খেতে ভালোবাসি, তাই মাথাটা আমি বেশি করে তরকারিতে যাই বা রান্না করি আমি মাথাটা অন্তত দেবই আমার জন্য। ঠিক আছে বন্ধুরা, আমি মাছ টাছ ভালোবাসি, একটু কাটা কোটা মাংসের একটু হাড় এইসবই ভালোবাসি, একটু দেশি মুরগির একটু হাড় হবে, একটু ইয়ে হবে, এগুলো ভালোবাসি। চলুন বন্ধুরা, এবার টক বগিয়ে ফুটে গেলে পরে এটা ঢেকে দেবো। চলুন বন্ধুরা, এবার ঢাকনাটা উঠিয়ে দেখব। 10 মিনিট 5 মিনিট জাল হয়ে গেল। এবার ঢাকনাটা উঠিয়ে দেখবো তরকারিটা কেমন হয়েছে। ওয়াও, কি সুন্দর, দেখুন রেডি আমাদের দই কাতলা। ঠিক আছে, আপনারাও বাড়িতে এরকম রান্না করে খাবেন, একদম সিম্পল, বেশি কিছু নয়, একদম সিম্পলে করেছে। কি সুন্দর হয়ে গেছে, একটু জলটা মরলে নামিয়ে দেবো। এই যে হয়ে গেল আমাদের দই কাতলা, কি সুন্দর স্পেশাল দই কাতলা। এই দেখুন, এবার আর ঢেকে দেবো না, ফুটবে এবার 10 মিনিট। চলুন বন্ধুরা, এই যে আমার দই কাতলা রেডি, এই যে আমার দই কাতলা একদম রেডি, কি সুন্দর হয়েছে দেখুন। ওয়াও, চলুন আমার দই কাতলা রেডি। এবার মাংসটা করে নেবো, ওটা আর আপনাদের দেখাবো না বন্ধুরা, বাস আপনারাও এরকম করে খাবেন, আমার পাশে থাকবেন। এবার হবে মটর দিয়ে আর হচ্ছে চর্বি দিয়ে খুব সুন্দর করে একটা ঘুগনি, আর এই যে দই কাতলা আর মাংস, বাস আজকে রাত্রির ডিনার আর পোলাও। এগুলো দেখানো হয়নি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, বাই। শুভ সন্ধ্যা, মিলিস কিচেনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে রান্না করব মাংসের ঘুগনি। আজকে বেশি বৃষ্টি পড়ছে তো, তাই উনুন ধরানোটা দেখানো হয়নি, আলুটা বসিয়েছি ওইটাও দেখানো হয়নি। এই যে আলুটা সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। ঠিক আছে, আজকে রান্না করবো এই যে মটর, এই যে ঘুগনিটার মটরটা এই যে সেদ্ধ করা আছে, এই যে মাংসের চর্বিটা আছে, হ্যাঁ এটা দিয়ে এই যে আদা রসুন পেস্ট করা আছে, এই যে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে এটা পেস্ট করা আছে, আর এদিকে আছে পেঁয়াজ পেস্ট করা, আর পেঁয়াজ দিয়ে এটা আজকে মটরের ঘুগনি। ঠিক আছে, চর্বি দিয়ে একটু ঘুগনি রান্না করব। চলুন দেখি কেমন করে রান্না করি। ঠিক আছে, চলুন, আলুটা ভাজা হয়ে গেছে। এবার এটা আদা রসুন জিরে কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব, দিয়ে এবার খুব করে মশলাটাকে কষিয়ে নেব, খুব করে কষিয়ে নিয়ে এই যে পেস্টটাও দিয়ে দিলাম। এর মধ্যে টমেটো আর পেঁয়াজ পেস্ট আছে, দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেব লবণ, এই দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। হ্যাঁ, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, এবার সুন্দর করে কষিয়ে নেব। চলুন, মশলাটা ভালোভাবে কষানো হয়ে যে ভাজা ভাজা হয়ে গেছে, যে কি সুন্দর তেলের উপরে চলে এসেছে, এই যে দেখুন। এবার ভেজে রাখ এই যে চর্বিগুলো এবার দিয়ে দেব, এই যে চর্বিগুলো কেটে রাখা চর্বিগুলো দিয়ে দেব, দিয়ে খুব করে কষিয়ে এটা ঢেলে দেব। হ্যাঁ, খুব করে কষানো হবে আসলে, খুব
চর্বিটা দিয়ে তেল বেরোবে, এখন তেল বেরোবে, তেল বেরিয়ে কষা কষা হয়ে যাবে, তখন ঘুগনিটার মটরগুলো দিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, চলুন দেখুন। চলুন বন্ধুরা, এই যে চর্বিটা সুন্দর করে গলে গেছে, চর্বিটা গলে গেছে, সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাথে। এখন আমি ভেজে এই যে সেদ্ধ করা মটরটা দিয়ে দেবো। সেদ্ধ করা মটরটা দিয়ে দিলাম, সেদ্ধ করা মটরটা দিয়ে দিলাম। আর আমার একটা সিক্রেট মশলা আছে, ওটা নামানোর আগে দেব। ওটা হচ্ছে ভাজা জিরে, জিরে ভেজে গুঁড়ো করা আছে, আর আছে গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করা। এই দেখুন, চলুন বন্ধুরা, এই দেখুন কি সুন্দর কালারটা এসেছে দেখুন। এবার একটু জল দিয়ে দেব, জল দিয়ে একটু ঘুগনিটা সুন্দর করে করে নেব। চলুন চলুন বন্ধুরা, এবার সিক্রেট মশলা দেব, ভাজা জিরের গুঁড়ো। এই যে ভাজা জিরের গুঁড়ো দেবো, এই যে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। আর দেব এই যে ভেজে রাখা গোটা গরম মশলা, বাড়িতে করা এটা। সুন্দর করে এবার এই যে হয়ে গেছে, এই সুন্দর হয়ে গেছে, এই সুন্দর হয়ে গেছে দেখুন। কালার দেখুন, এই দেখুন কালার দেখুন, এই দেখুন কালার দেখুন কি সুন্দর হয়েছে দেখুন, এই দেখুন। ও হেভি। চলুন তাহলে ভিডিওটা এই পর্যন্তই। ঠিক আছে, আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা সবাই শেয়ার করে কমেন্ট করে আমার পাশে থাকবেন। ঠিক আছে, বাই, গুড নাইট।